মানুষের দুর্গতি ঠেকাবে কে? মানুষ তো মানুষের পথে নাই, এরা তো পশুর লাইনে। পশুর যে ধর্ম মানুষের সেই ধর্ম নয়। মানুষের ধর্ম আলাদা, পশুর ধর্ম আলাদা। মানুষ যদি পশুর ধর্ম গ্রহণ করে সে মানুষ হলো কবে? আপনাদের মিলিয়ে দিই, আপনাদের সুবিধে হবে বুঝতে। পশু সকালবেলা উঠে স্নান করে না, সকালবেলা উঠেই খায়, ভগবানকে প্রণাম করে না, ভগবানের পুজো করে না। মানুষ তাই যদি করে তাহলে মানুষকে কি বলা যাবে? সকালবেলা উঠেই খাই, যেরকম পশু খায়, ভগবানকে প্রণাম করে না, মা বাবাকে শ্রদ্ধা করে না, খাই করে চলে গেল, যাই করে চলে গেল, কোনো প্রণাম নাই। যা উঁচুর কাছে নিচু হতেই হবে। মহাকালের কাছে কারো অহংকার আজ পর্যন্ত টেকে না, তোমারও টিকবে না। প্রণাম করা হচ্ছে সমীহ করা, ঋণ মুক্ত হওয়া, কৃতজ্ঞতা স্বীকার করা প্রণাম। যে আমরা বলি বাবা আমাকে জন্ম দিয়েছে, বাবাকে খাওয়ানো উচিত, দেখা উচিত। ওরে তোমার বাবাকে যে জন্ম দিয়েছে সে কে? বাবার বাবা। সকলকে যিনি রক্ষা করছেন তিনি হলো ভগবান বিষ্ণু। তিনি আছেন বলেই তুমি বেঁচে আছো, হ্যাঁ কি না? তিনি আছেন বলে হরিনাম শুনছো, কর্ম করছো। তিনি বেরিয়ে গেলে তুমি হবে মরা। বলো হরি। ভক্তমণ্ডলী মায়েরা, যারা সাধনা করে, সত্য কথা বলে, সর্বদা ভগবানের উপাসনা করে, এরা কি পারে না? কাউকে ভস্য করে দেবে শুধু তা না, পৃথিবী ভস্য করে দিতে পারে। এ শক্তি ঋষি মুনির মধ্যে আছে। যে কোনো মানুষ পারে। ব্রহ্মাণ্ড তারিতে শক্তি ধরে জনে জনে। একটা কথা ভুলে যাবেন না, সবার মধ্যে সেই শক্তি আছে। কারো ছাই চাপা আছে, কারো ছাই খোলা। এই জন্য শুধু আমাদের দরকার হবে, মায়েরা জানেন উনুন নিভে গেলে কি করে জ্বালেন? জানেন না? কি করে জ্বালেন? ফু ফু ফু। মায়েরা বলছেন উনুন নিভে গেলে কি দিয়ে জ্বালা হয়? যদি উনুনে আগুন না থাকে মা, ফু দিলে জ্বলবে? যদি ছাই চাপা আগুন, আগুন ভেতরে আছে, ফু দিলে ছাই উড়ে যাবে, আগুন উপরে উঠবে। আমাদের মধ্যে তাই আগুন আছে সবার মধ্যে, নেই কারো মধ্যে তা না। ফু দেওয়া হয় না, নিচের আগুন উঠবে কি করে? ছাই চাপা হতে হতে আমাদের আগুন নিভে যাচ্ছে। এই যে খোঁচা দেওয়া হচ্ছে না, গুঁতো দেওয়া হচ্ছে, মারা হচ্ছে, বলা হচ্ছে, ফু দেওয়া হচ্ছে, ভেতরের আগুন উপরে উঠতেছে। বলে কথাটা কিন্তু ঠিক, কথাটা কিন্তু ঠিক, কিন্তু যদি না প্রতিদিন খুঁটন পড়ে, প্রতিদিন যদি না ফু দেওয়া যায়, তাহলে আবার ছাই চাপা হয়ে যায়। এই জন্য প্রতিদিন সাধু সঙ্গ করো, তেজবান দীপ্তবান সাধুর সঙ্গ করো। অসাধুর সঙ্গ করে তো তুমি চোর মেনে গেলে। মাথা নিচু করে তোমায় চলতে হয়, তোমার চরিত্র খারাপ হয়ে গেছে দুশ্চরিত্রের সঙ্গ করে। এই জন্য এখনো ভালো মানুষ রয়েছে, তাদের সঙ্গ করো, ভেতরের আগুন জ্বলে উঠবে। অবজানন্তি মাং মূঢ়া। কথা শুরু হলো, আপনারা শ্রবণের জন্য এসেছেন, শুনতে থাকুন। অবজানন্তি মাং মূঢ়া। আমাকে প্রণাম করে না, মূঢ় ব্যক্তি আমাকে প্রণাম করে না। মূঢ় কারা? লেখাপড়া শিখে না,
আমরা তাদেরকে বলি মূর্খ, এখানে তাদেরকে বলা হয় না। আত্মতত্ত্ব জ্ঞান যার নাই, ব্রহ্মবিদ্যা যার নাই, সেই মূঢ়। সব জানে, আত্মতত্ত্ব জানে না। অবজানন্তি মাং মূঢ়া মানুষং মাশ্রিতম দেহ মানুষং তনুমাশ্রিতম। আমি যে মানব শরীর ধারণ করে এসেছি এটা মূঢ় ব্যক্তিরা জানে না, এই জন্য আমাকে প্রণাম করে না। ভক্তমণ্ডলী ও ভক্তিমতী মা, রাস মঞ্চ আপনারা উপস্থিত আছেন রাস মেলাতে। ভগবান পরমেশ্বর ভগবান ভক্তের ইচ্ছা পূরণের জন্য এই রাস মঞ্চ তৈরি করেছিলেন, সেখানে সকলের ইচ্ছা পূর্ণ করেছিলেন। আপনারা সেই জায়গায় এসেছেন, আপনাদেরও সকল বাঞ্ছা পূর্ণ হবে যদি ভগবানের কথা শোনেন। তো সেই পরমেশ্বর ভগবান তিনি নরবপু ধারণ করে যে লীলা করেছেন তা হচ্ছে শ্রুতি মধুর সৌত্রী, শ্রবণেহি মঙ্গলম, শুনলেই মঙ্গল হবে, বুঝতে পারলে তো কোনো কথাই নাই। এই জন্য আপনারা আপনাদের কল্যাণের জন্য ঔষধ খাবেন, ডাক্তারের কল্যাণের জন্য নয়। রোগী ঔষধ খাবে তার নিজের জন্য। এখানে যারা হরিনাম শুনবেন তারা তার নিজের জন্য শুনবেন, না কীর্তনিয়ার জন্য আর না রাস কমিটির জন্য। কৃষ্ণ কথা শুনবেন আপনার কল্যাণের জন্য। কতখানি গুরুত্ব দেবেন সেটা আপনার ব্যাপার। গুরুত্ব দিলে গুরুত্ব প্রাপ্ত হবেন। এই জন্য কি যারা কমিটি বৃন্দ, যারা এই হরিবাসর তৈরি করেছেন তারা যে ভাগ্যবান এতে কোনো সন্দেহ নাই। এত মানুষের সুযোগ করে দিয়েছেন যারা, এত মানুষের কল্যাণ কামনা করে যারা হরিবাসর করছেন তারা তো ভগবত কৃপা আগেই প্রাপ্ত হয়েছে। কারণ যারা পরোপকারী তাদেরকে ভগবান আগে কৃপা করেন। পরোপকারী কি? চাল ডাল দিয়ে উপকার করা যায়, বস্ত্র দান করা যায়, স্বর্ণ দান করা যায়, ভূমি দান করা যায়, কন্যা দান করা যায়, অন্ন দান করা যায়। সবচাইতে বড় দান হচ্ছে অন্নদান, যেটা কেউ কোনোদিন আরো দাও বলতে পারবে না, না বলে উঠতে হবে। বাকি সবগুলো কেউ না বলবে না। কাউকে যদি বস্ত্র দান করা হয়, একটা বস্ত্র দিয়ে যদি বলা হয় কি মা আপনি খুশি, সে মা বলবেন আর 3 মাস পরে তো আবার কোথাও যেতে হবে। তার মানে বস্ত্র দানে খুশি হবে না। যদি বলেন আমি স্বর্ণ দান করব, তো আপনাকে 10 ভরি সোনা দিলাম, আপনি খুশি? আর দুটো মেয়ের বিয়ে দিতে গেলে তো অনেক ভরি লাগবে, এতে আর কি হবে? তাহলে স্বর্ণ দানেও কেউ খুশি হবে না, ভূমি দানে কত দেবেন তাতেও খুশি হবে না। কিন্তু অন্নদান এমন একটি দান যে আপনাকে তার বাড়িতে বসেই বলতে হবে না না আর পারবো না। এই যে দানে আপনি না বলবেন যে আর নিতে পারবো না, ওই দান হচ্ছে শ্রেষ্ঠ দান। কিন্তু শুনতে থাকুন, অন্নদানকে শ্রেষ্ঠ বলা হলো, কিন্তু সেটাও আবার 3 ঘন্টার মামলা। পেট ভরে গেলে না বলবে, কিন্তু 3 ঘন্টা পরে আবার খিদে লাগবে। তার মানে এ দানও শ্রেষ্ঠ নয়। তাহলে কোন দান শ্রেষ্ঠ? হরের নামই বকে বলো ভরি দান।
এই যে হরিনাম, একে বলা হয় দিব্য জ্ঞান। আপনারা জানলে অবাক হবেন, অজ্ঞানতাই হচ্ছে যত দুঃখের কারণ। এই যে আমাদের জীবনটা দুঃখে ভরা, সেটার মূল গড়া হচ্ছে অজ্ঞানতা। আর এই যে জ্ঞান, জ্ঞান মানে আলো, সূর্যালোকে বিভূষিতা। সেই জ্ঞান যদি কারো হৃদয়ে প্রকাশিত হয়ে যায়, সে দিব্যলোকের আলোতে আলোকিত হয়ে যায়। এই জন্য জ্ঞান গরিবই হটে যায়, সব দুঃখ দূর হয়ে যায় যদি কারো জ্ঞানের উদয় হয়ে যায়। এই জ্ঞান যারা দান করে, তাদের মতো দাতা পৃথিবীতে নাই। সবচাইতে বড় বিদ্যা হচ্ছে ব্রহ্মবিদ্যা, ঈশ্বরকে জানা, আত্মাকে জানা, নিজেকে জানাই হচ্ছে সবচাইতে বড় বিদ্যা। সেটা কেবল হরি নামে হয়। এই জন্য আপনারা হরিনাম শুনছেন, নিজের কল্যাণের জন্য প্রণাম করে বসে গেছে। যারা বসতে পান না, প্রণাম করে দাঁড়িয়ে আছে। করা উচিত। যেখানে যেমন সেখানে তেমন, যেদিন যেমন সেদিন তেমন, যার সঙ্গে যেমন তার সঙ্গে তেমন, যখন যেমন তখন তেমন। এই জায়গার নিয়ম হচ্ছে প্রণাম করে দাঁড়াও, প্রণাম করে বসো। কারণ এখানে বাবার বাবা, জগদীশ্বর, ব্রহ্মার বাবা, মা কালীর বাবা, মা দুর্গার বাবা, শিবের বাবা, সকলের বাবা ভগবান কৃষ্ণ। একলে ঈশ্বর পিতা, আর সকলে ভৃত্য আমরা। দেবতা থেকে, মানব থেকে, দানব থেকে, সকলে আমরা তার ভৃত্য, পুত্র। এই জন্য এখানে আসা আর প্রণাম করা অত্যন্ত জরুরি। প্রণাম করে বসে যান, আর যখন চলে যাবেন আপনি প্রণাম করে চলে যান, প্রাপ্তি হয়ে যাবে, প্রাপ্তি হয়ে যাবে। এ কলিকালের ধর্ম, হরের নামই কেবলম। এছাড়া অন্যথা গতির অন্যথা শান্তির পথ নাই, দুঃখ দূর করার পথ নাই, মৃত্যুকে জয় করার কোনো পথ নাই, কেবল হরি নাম ছাড়া। আপনারা জানলে খুশি হবেন, হরি নাম করে মৃত্যুঞ্জয় নাম প্রাপ্ত হয়ে গেল। তিনি হচ্ছেন ভোলানাথ। তার এক নাম হচ্ছে মৃত্যুঞ্জয়। তিনি মৃত্যুকে জয় করে নিলেন এই হরি নামের দ্বারা। এই কলিকালের বিশেষত্ব হলো দেবতারাও মানুষ হতে চায়। এই কলিকালে একটাই কারণ, সেটা হচ্ছে এই হরিনাম। এত সুন্দর, এত মহিমান্বিত, এত সহজ, এত সরল ভজন আর কোনো কালে নাই। তাই দেবতারা চাইছে কলিকালে মানুষ হয়ে হরিনাম করবে। কিন্তু ভগবান বলছেন, দেবতা তোমরাও আগে মানুষ ছিলে, স্বর্গ সুখ ভোগ করবে বলে দান ধ্যান করে দেবতা বেনে গেছো। এখন ভোগ করো। ভোগে রোগ আছে, কিন্তু ত্যাগে যোগ আছে। যোগী হতে পারলে ভগবত লোকে চলে যাবে। দেবতা হলে পুঁজি স্বীকৃতি শেষ হলে আবার পৃথিবীতে ভিখেরি হয়ে জন্ম নিতে। আস্তে 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 অনেকক্ষণ এসেছি এখানে। আমি আমার একটা জিনিস খারাপ লেগেছে এখানে, মানে আমার কাছে অনেকগুলো ব্যাগ ছিল, পডলা পুডলি ছিল, জিনিসপত্র। আমি একটা মানুষ পেলাম না এখানে, যে আমার মানে এই জিনিসপত্রগুলো আমার বাড়িতে পৌঁছে দেয়। এটা আমার খুব দুঃখ লাগলো এখানে। হ্যাঁ, তবে আপনারা যেটা ভাবছেন সেটা নয়। এটা হচ্ছে একজন জমিদার লোক
রেলওয়ে স্টেশন, সেই স্টেশনে নেবে কুলি কুলি করে চিৎকার করলো, কোনো লোক এলো না। এই জন্য সে দুঃখ করে বলছে, এ কোন জায়গায় এলাম আমি, যেখানে কোনো একটা লোক সাহায্য করতে গিয়ে এলো না। ঠিক সেই সময় একজনা হরিনাম গাইছে। আস্তে আস্তে কি হচ্ছে কি ওখানে? হ্যাঁ, না না, আমি একটা লোক খুঁজে পাই না, সে গাছের গোড়ায় বসে হরিনাম গাইছে। হ্যাঁ, এদিকে আয়, এদিকে আয়। ও সব হরিনাম টাম বন্ধ হয়ে যাবে পেটে না ভাত পড়লে। এদিকে আয়। গোপী জন মন গিদি ধাদিলা, রাখো মিনতি রাঙা পায়, রাখো মিনতি রাঙা পায়। গোপী জন মন গীতি ধাদিলা, রাখো মিনতি রাঙা পায়, রাখো মিনতি রাঙা। আস্তে আস্তে। আপনি আমাকে ডেকেছিলেন? জমিদার যিনি কুলি খুঁজে পান না। এদিকে না খেতে পেয়ে পেট দড়ি হয়ে গেছে, অথচ গান গাইছিস আনন্দে। এদিকে আমার এই ব্যাগ পটলা পুটলিগুলো বাড়িতে দিয়ে আসবি, খেতেও পাবি পয়সাও পাবি। গরিব লোকের যত রোগ হলো এইগুলোই। হ্যাঁ, চল দিয়ে আসবি চল। তখন সেই ছেলেটা বলছেন যে দেখেন জমিদার বাবু, গরিবকে, যার অভাব আছে, আপনাকে গরিব বলা যায় কারণ আপনি অভাবী, তাই আমাকে ডাকছেন। কিন্তু আমি কি আপনাকে ডেকেছি? আমার কোনো অভাব নাই, তাই আপনাকে আমার প্রয়োজন নাই। কিন্তু আপনার অভাব আছে, তাই আমাকে ডাকছে। এই জন্য কি অভাব পূর্ণ যার, তার কোনো কষ্ট নাই। এখন বলুন আপনার কি কাজ করতে হবে? বলে আমার এই বোঝাগুলো বাড়িতে দিয়ে আসবি। কত নিবি? লাগবে না। বলে কলিকালে এখনো এরকম মানুষ আছে কাজ করবে পয়সা নেবে না? পৃথিবীটা যদি কোনো মানুষ দেখতে পেত, এবং এই চোখ যদি মানুষের ঠিক হতো, তাহলে অনেক কিছু দেখতে পেত। এ তো সব নকল চোখ। বলে কিরকম? এই যে দেখেন না, আমরা মানুষ চিনি কিসে? পোশাকে। ভালো পোশাক পরলে উনি ভদ্রলোক, আর যদি কেউ জীর্ণ বসন পরে উনি অভদ্রলোক। তাই এটা তো ভুল দেখা, এটা ভুল দেখা। মানুষ চিনতে গেলে তোমাকে আগে মানুষ হতে হবে। এই যে গাড়িতে লেখা থাকতো না যে আপনার ব্যবহারই আপনার পরিচয়। মানুষ পোশাকে নয়, পোশাক কিনতে পাওয়া যায়, চরিত্র কিনতে পাওয়া যায় না। ভদ্রতা মানুষ ব্যবহারের দ্বারে প্রাপ্ত হয়, ভদ্রতা কিনতে পাওয়া যায় না। এই জন্য আপনি ঠিক মানুষ চিনতে পারেন না। পৃথিবীতে এমন মানুষ আছে বলেই তো সূর্য ওঠে। তাই যাকে পয়সা করি কিছুই লাগবে না, আপনি লোক পাচ্ছেন না, তাই আপনার বাড়িতে আমি দিয়ে আসবো। গোপী জন মন গিরি ধারিলা, রাখো মিনতি রাঙা পায়, রাঙা পায়, রাখো মিনতি রাঙা পায়। বলো গোপী জন মন গিরি ধারিলা, রাখো মিনতি রাঙা পায়, রাঙা পায়, রাখো মিনতি রাঙা পায়। এই দেহ এই মন সকলই তোমারই দান, এই দেহ এই মন সকলই তোমারই দান,
অন্তর কাঁদে বেদনা, অন্তর কাঁদে বেদনা, বল গোপী জনমন চর গিরি ধাদিলা, রাখো মিনতি রাঙা। বাবা, তুই তো আবার গানও জানিস দেখছি, খেতে পাস না কিন্তু গান তো ভালো জানিস। আরো অনেক কিছু জানি। বলে কি জানিস? বলে যেমন ধরুন জমিদার বাবু, এখানে যত লোক আছে আমি বলে দিতে পারি কে কবে মারা যাবে। বলে সে কি, এত বিদ্যা আছে তোর পেটে, এই কে কবে মারা যাবে তাও বলে দিবি? একদম বলে দেবো। তখন বলে তুই অন্য লোকের কথা পরে বলবি, আগে আমার কথা বলতো দেখি আমি কবে মরব। ভক্তমণ্ডলী মায়েরা, ওই স্টেশনে বসে থাকা ওই হরিনাম গাওয়া ছেলেটা অন্য কেউ নয়। আপনারা যাকে ছোটবেলা বইয়ের মধ্যে পড়েছেন তার নাম হচ্ছে জোলা তাঁতি কবির। তিনি ছদ্মবেশে মানুষের কল্যাণের জন্য ঘুরে বেড়ায়, তাকে কেউ চিনতে পারে না। এই জমিদারও চিনতে পারল না। তাকে বলছেন, হ্যাঁ রে তুই এত বিদ্যা জানিস যে কে কবে মারা যাবে বলে দিবি? ও যদি কেউ নিষ্ঠার সঙ্গে হরিনাম করে, গুরু কৃপা পায়, ও সব জ্যোতিষ বিদ্যা জানে। কে কবে, তাহলে বল আমি কবে মারা যাব সেটাই বল। বলে জমিদার বাবু, কলিকালে সব ভালো, একটা জিনিস খারাপ। কি? সাচ্ছা কহে তো লাঠা খায়ে, ঝুঠা কহে তো মুল্লুক বুঝায়। যদি সত্য কথা বলা যায় তাহলে আমাকে লাঠি মেরে তাড়াবেন, আর যদি মিথ্যা কথা বলা যায় মুলুকের মালুক সব ভুলে গিয়ে আমাকে পুরস্কার দেওয়া শুরু করবে। তা আপনাকে কোনটা বলবো, সত্য বলবো না মিথ্যে বলবো? সত্যটাই বল। বেটা খেতে পায় না, হ্যাঁ, স্টেশন চত্বরে বসে হরিনাম গায়, সে আবার বলে দেবে আমি কবে মরবো। বলে কবে হলে তো অনেক দিন হয়ে যায়। হ্যাঁ, কবে মানে আজকে নাকি? না না, আজকে হলেও তো 24 ঘন্টা না, আপনার এত বড় আয়ুকাল নাই। বলে তাহলে 24 মিনিট বাঁচবে। আর 24 মিনিট বাঁচবেন। ভক্তমণ্ডলী মায়েরা, যারা হরিনাম শুনছেন একটু মিলিয়ে নেবে। একজনা মানুষ নেই যে বলে দিতে পারে আমি কবে মরব। তাই আমরা এই জায়গাটায় বড্ড ভুল করি, মনে করি আমার এখনো অনেক আয়ুকাল আছে, আমি সৎ কাজ পরে করব, সাধু সঙ্গ পরে করব, আর হরিনাম পরে করব। একেবারে ভুল ভেঙে যাবে যদি হরিনাম শোনেন। এই যে বলে দিল আপনি আর 24 মিনিট বাঁচবেন। চমকে উঠল জমিদার, বলে উঠল কি বলিস রে, আমি এখনো কেবল সঞ্চয় করে যাচ্ছি, এখনো আমি ভোগ করতে শুরু করি না, আমি ভাবি এখনো অনেক বাকি, আর তুই বললি আর 24 মিনিট। ছিল এই কথা বলতে বলতে 10 মিনিট কেটে গেল। আপনার আয়ুকাল আর 14 মিনিট আছে। ভক্তমণ্ডলী মায়েরা, এভাবেই আমাদের প্রতিদিন আয়ুকাল কেটে যাচ্ছে। এই তাস খেলতে খেলতে, চায়ের দোকানে আড্ডা দিয়ে, টেবিল পিটিয়ে রাজনীতি করে, গালাগালি করে, আর বাড়িতে খুনাখুনি করে, কোলাহল করে আমরা নিজেদের আয়ুকালকে এভাবেই শেষ করছি। সোনার চাইতে দামি, হীরের চাইতে দামি হলো এই সময়। যে সময়টা আপনারা হরিনাম শুনছেন, এই হলো অমূল্য সময়। এও কাটছে, কিন্তু
কিন্তু সৎ কাজে কাটছে। এই জন্য হরিনাম শোনার একান্ত দরকার আছে, না হলে ভুল পথে পাড়ি দেওয়া হচ্ছে। বলে তাহলে আমি আর 14 মিনিট বাঁচবো? বলেন না, আরো 10 মিনিট কেটে গেল। একটা জিনিস ভুলে যাবেন না জমিদার, সোনা হারিয়ে গেলে আবার কেনা যায়, স্ত্রী হারিয়ে গেলে আবার বিয়ে করা যায়, বাড়ি ভেঙে গেলে বাড়ি বানানো যায়, কিন্তু সময় চলে গেলে কোনো কিছু দিয়ে সময় ফিরে পাওয়া যায়। এটা খুব অল্প মানুষ জানে, সবাই জানে না। সব বারবার পাওয়া যায়, এই জীবনটা বারবার পাওয়া যায় না, এই সময়টা পাওয়া যায় না। আপনি আর 4 মিনিট বাঁচবেন, আপনার 20 মিনিট কেটে গেছে, আর 4 মিনিট। আপনাকে একটা কথা বলে রাখি, আমি তো এমনি এমনি স্টেশনে বসে নেই, আপনাদের কল্যাণের জন্য। আমার হরিনাম আমার জন্য নয়, আপনাদের জন্য। তাই আপনাকে বলি, সবাইকেই দেহ ত্যাগ করতে হবে। দেহ ত্যাগের পরে কোথায় যাবেন আপনি জানেন? জানেন না। আপনার মতো বহু মানুষ কোলাহলে জীবন কাটিয়ে দেয়, অনেক জানে, এই তত্ত্বটা জানে না যে মরার পরে সে কোথায় যাবে। দুটো জায়গা, কোন মানুষ যদি ভালো কাজ করে, পর উপকার করে, কখনো কাউকে না ঠকায়, কখনো বাক্যের দ্বারাও কাউকে না কাঁদায়, ওই মানুষ স্বর্গে যাবে, বৈকুণ্ঠে যাবে। এর বিপরীতগামী যে ছল চাতুরীর দ্বারা ধন অপহরণ করে, অপরকে কষ্ট দেয়, অপরকে ঠকিয়ে উপার্জন করে, এরা নরকে যাবে। যারা উপার্জন করে সৎ ব্যয় করল না, কেবল অসৎ পথে উপার্জন করে অসৎ কর্ম করেই চলে গেল, এরা নরকে যাবে। আপনিও তাই, আপনিও নরকে যাবে। সেখানে আপনার বিচার হবে, সেই বিচারে আপনাকে বলবে আপনি কোন ফলটা আগে নেবেন, পাপের না পুণ্যের। আপনি কিন্তু আমার কথাটা মনে রাখবেন, আপনি বলবেন আমি পুণ্যের ফল নেব। তুই বড্ড বাড়াবাড়ি করছিস ছোকরা, আমি মরি তবে তো আমার বিচার হবে। আর 1 মিনিট। ও ঝগড়া করো আর তাস খেলো, সিরিয়াল দেখো আর টিভি দেখো, সময় কাউকে ক্ষমা করবে না। আর 1 মিনিট আপনি মরে যাবেন, পড়ে যাবেন, আর এরপরেই আপনাকে জমালয়ে বিচারশালায় গিয়ে কাঠ গড়ায় দাঁড়াতে। ও 1 মিনিট হয়ে গেল, মরে গেল, ওকে যমরাজ যমদূতগণ গলায় শিকল দিয়ে কাঁটা গাছের ওপর দিয়ে টানতে টানতে জমালয়ে নিয়ে গেল। সেখানে গিয়ে বিচার হলো, বলো তুমি কোন ফলটা আগে নেবে, পাপের না পুণ্যের? সে বলে আমি পাপ পুণ্য দুটোই জানি না। তাহলে আপনি আমাকে বলুন কোনটা বেশি আছে? তোমার সারা জীবন অনন্ত জন্ম ধরে কেবল তুমি পাপ করেছ, কোনোদিন সাধু সঙ্গ করো নাই, কোনোদিন কাউকে দান করো নাই, তাই তোমার অনন্তকালের জন্য নরক ঘানি টানতে হবে। আর একদিন একটা পুণ্য করেছিলে, তার জন্য তুমি 24 ঘন্টা সময় পাবে কেবল নন্দন কাননে থাকা।
তা বললেন, ধর্মাবতার যদি দয়া করে বলেন আমি পুণ্যটা কি এমন করলাম, কবে করলাম, সেটা কি কাজ? ওই যে মৃত্যুর দিনে তুমি 24 মিনিট একজনা সাধুর সঙ্গ করেছিলে, এই সাধু সঙ্গ করেছিলে 24 মিনিট, তার ফল হলো 24 ঘন্টা। দুই চোখ দিয়ে টপ টপ করে অশ্রু ঝরতে লাগলো। ওরে মানুষ রে, চোখ থেকেও দেখতে পেলি না, বুদ্ধি থেকেও তুই বুঝতে পারলি না রে। অজান্তে যাকে আমি গালাগালি করেছি, যার মাথায় বোঝা চাপিয়ে দিয়েছি, সে যে সাধু ছিল আমার জানা নেই। তাকে আমি প্রণাম করি না, তাকে আমি শ্রদ্ধা করি না, আমি তাকে গালাগালি করেছি। আয় রে মানুষ, যদি কেউ জেনে সাধু সঙ্গ করত, জেনে যদি কেউ কৃষ্ণ কথা বলতো, তাহলে তার জীবনটা কেমন হয়ে দাঁড়াতো, কেমন। তুলসী কুসুম দলে রাখু চরণ তলে, অন্তর কাঁদে বেদনায়, অন্তর কাঁদে বেদনায়। তুলসী কুসুম দলে রাখো চরণ তলে, অন্তর কাঁদে বেদনা, অন্তর কাঁদে বেদনা। গোপী জন মন গিরি ধাদিলা, গোপী জন মন গীতি ধাদিলা, রাখো মিনতি রাঙা পায়, রাঙা পায়, রাখো মিনতি রাঙা পায়। গোপী জন মন গিরিধারিলা, রাখো মিনতি রাঙা পায়, তুমি রাখো মিনতি রাঙা পায়। কে গান গায়? কে তুমি? আমাকে চিনতে পেরেছো? হ্যাঁ, তুমি তো রেলওয়ে স্টেশনে গান গেয়েছিলে। বাহ বাহ বাহ, তোমাকে ধন্যবাদ দিতে হয় যে তুমি এই সময় আমাকে চিনতে পেরেছো। ঠিকই ধরেছো, আমি সেই কুলি। বলে না ভাই, তোমাকে আমি চিনতে পারি না, তুমি এক মহান সাধু। আমার নাম হচ্ছে কবির, সন্ত কবির। তোমার কল্যাণের জন্য আমি মর্তধাম থেকে যমলোকে এসেছি তোমার কল্যাণের জন্য। বলে তুমি কোনটা আগে নিয়েছো? বলে আমি পুণ্য ফল 24 ঘন্টা নন্দন কাননে থাকবো, তারপর নরকে যাব। বলে তাহলে সময় নষ্ট করো না, এই 24 ঘন্টা আমি তোমায় দীক্ষা দিয়ে দেব, তুমি সেই মন্ত্র জপ করবে 24 ঘন্টা, প্রাণ ভরে বলবে। কৃষ্ণ
কৃষ্ণ বল মুখে রে মন আমার, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। বলো কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে রে মন আমার, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। আহ কৃষ্ণ কৃষ্ণ বল মুখে রে মন আমার, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। ওই না কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে রে মন আমার, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। নামে বুক ভরে যায় অভাব মিটায়, নামে বুক ভরে যায় অভাব মিটায়, নামে বুক ভরে যায় অভাব মিটায়। নামে বুক ভরে যায় অভাব মিটায়। স্বভাব জাগায় মহাসুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে রে মন আমার, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। বলো কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে রে মন আমার, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে রে মন আমার, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। ওই না কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে রে মন আমার, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। নামে বুক ভরে যায় অভাব মিটায়, নামে বুক ভরে যায় অভাব মিটায়, নামে বুক ভরে যায় অভাব মিটায়। নামে বুক ভরে যায় অভাব মিটায়। স্বভাব জাগায় মহাসুখে মন আমার, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে রে মন আমার, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। বলো কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে রে মন আমার, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। আর তালি বাজাতে হবে না, সময় হলো না, এখন তালি বাজাচ্ছে। 24 ঘন্টা হয়ে গেছে বাবা, এখন চলো নরকের ঘানি টানবে। যমলোকের লোকেরা দূতেরা তাকে গিয়ে বলছে তোমার পুণ্য ফল কেটে গেছে। 24 মিনিটের ফল 24 ঘন্টা এই ধেই ধেই করে নেচে কেটে গেল, এখন চলো নরকে চল। ঠিক সেই সময় বিষ্ণু দূতগণ এসে বলছে ওকে ছেড়ে দাও, ও বৈকুণ্ঠে যাবে। বলে মহাপাপী বৈকুণ্ঠে যাবে, আবার কোন শাস্ত্রে আছে? বলে মহাপাপী ছিল। এই যে তোমরা বলছো অজান্তে 24 মিনিট, সাধু সঙ্গের ফল যদি 24 ঘন্টা হয়, সেই 24 ঘন্টা যে নন্দনকাননে হরিনাম গাইল তার ফল কোথায়? তার ফলটা কোথায়? যমরাজ বলে কি করেছিস তোরা? 24 ঘন্টা হরিনাম করেছে। এখন তোমাকে আমার প্রণাম। যে হরিনাম করে গে তুলসীর মালা পরে, স্কন্দ পুরাণে আছে তুলসীর মালা পরে যদি কেউ মরে যায় তাকে কখনো আনবি না যমলোকে, 10 হাত দূর থেকে প্রণাম করবে। হরিনাম করে না, করবে বলেছে যে এই ছেলের বিয়ে দিয়ে মেয়ের বিয়ে দিয়ে হরিনাম করব, কিন্তু সে মরে গেছে, হরিনাম হয়নি, তাকেও যমলোকে আনবি না। বলে কেন? সে হরিনাম করবে বলেছে। তাহলে হরিনামের মহিমা যদি এত হয়, অজামিল ভাগবতে ছেলেকে ডেকে যদি নারায়ণের নাম হয়ে যায়, তাহলে এখানে এত ভক্ত হরিনাম গাইছে, তাদের হরিনাম কৃপা করবে। বলো রাধা মাধব কি, কৃষ্ণ কন্হৈয়া কি। সেই জমিদার বললেন কবিরজি তোমাকে আমার লাখো প্রণাম থাকলো, আমি শুধু মানুষকে জানিয়ে যাব, মানুষ হরিনাম শোনো আর জীবনের মূল্যটা বুঝে নাও, এই সময়ের কত মূল্য, তাকে কি কাজে লাগাতে হয়, না হলে তোমার গতি কি হয়ে দাঁড়াবে। তাই ভক্তমণ্ডলী, এই ছিল সর্বপ্রথম হরিনামের মহিমা। এই হলো হরিনামের মহিমা।
এখন আমরা লীলা আস্বাদন করব ভক্ত ভগবানের লড়াই। সেই লড়াইটা আপনাদের সঙ্গে ভগবানের লড়াই করে জায়গাটা তৈরি করে নিতে হবে। বলো কৃষ্ণ কানাইয়া কি? আর একটু জোরে হবে কি? বৃন্দাবন বিহারী লাল কি? আহা যমুনা পুলিনে কদম্ব কাননে কি ঘেদিন সত্যি যা। ওই না যমুনা পুলিনে কদম্ব কাননে কি ঘেদিন সখিয়া। ওই যমুনা পুলিনে কদম্ব কাননে কি ঘেদিন সত্যি যা। ওই যমুনা পুলিনে কদম্ব কাননে কি ঘেদিন সখিয়া। সখী শ্যামী বংশীধারী শ্যামী বংশীধারী মণিমঞ্চপতি কদে লীলা রসরা। ওই শ্যাম বংশীধারী মুনি মঞ্চপুরী করে লীলা রসরা। শ্যাম বংশীধারী মণিমঞ্চপতি কদে লীলা রসরা। শ্যাম বংশীধারী মুনি মঞ্চপুরী করে লীলা রসরা। আহা যমুনা পুলিনে কদম্ব কাননে আমি দেখে গেলাম কালিন্দির তীরে দেখে গেলাম শ্যাম বংশীধারী অপরূপ ভাবে কালিন্দির তীরে দেখে গেলাম। দেখেই এলাম এই এখনই দেখেই এলাম ওই যমুনার তীরে কালিন্দিনী রে। এই এখনই দেখে এলাম আহা যমুনা পুলিনে কদম্ব কাননে কি খেদিন সত্যি যায়। একটা জিনিস আমার না বললেই নয়, আমি অনেকক্ষণ চেপে আছি কিছু বলি না। একটা জিনিস আমার খুব খারাপ লাগছে, এখানে বলবো না, ছেড়ে দেবো। না না, একদিনের জন্য আসছি, কেন খারাপ হও? হ্যাঁ, বলে দিয়েই পালাবো। আমি তো চলেই যাবো যখন, আর কি আছে, বলেই দিয়ে চলে। আমার সবই ভালো লেগেছে, একটা জিনিস খারাপ লাগছে, জায়গাটা ভারী সুন্দর, কিন্তু এখানে যে এরকম কেউ থাকে আমার জানা ছিল না। দেখলেন কি সুন্দর কাপড়টা, যদিও পুরনো, ধুয়ে পরেছি আমি, সাদা কাপড়, কিন্তু এখানে এমন কেউ আছে বোধহয় পান চিবোচ্ছিল, পান খেয়ে আমার গায়ে ফেলে দিয়ে। এরকমও মানুষ থাকে এখানে। হ্যাঁ, আমি প্রথম এসেছি এখানে, আর তাই এলাম, কোথায় ভদ্রতা পাবো, ভালো ব্যবহার পাবো, তা না, আমার পান খেয়ে আমার গায়ে পিচ ফেলে দিল। ভক্তমণ্ডলী মায়েরা, এখানকার কোনো ঘটনা নয়, লীলা শুনছেন। বলো বৃন্দাবন বিহারী লাল কি। কথা হচ্ছে এখানের কোনো তুলনা হয় না। এখানের এত, আমি এই প্রথমবার এলাম, অত্যন্ত শ্রদ্ধা সম্পন্ন করে আমাকে নিয়ে গেলেন। সম্বর্ধনা যা বৈষ্ণবগণকে করা হয়, তা আমার মতো হতভাগাকে সেইভাবে কাপড় বিছিয়ে রাস্তার উপরে ফুল ছড়িয়ে, যেটা আমি যোগ্য নয়, তবুও বাধা দিলাম না, এই কারণে এটা করা উচিত। আমি বৈষ্ণব নয়, আমি সাধু নয়, এটা যেমন ঠিক, কিন্তু সাধুকে এইভাবে নিয়ে যেতে হয়। যে কোনো বাড়িতে সাধুগুরু আসবে, তাকে এইভাবে সম্বর্ধনা করে নিয়ে গেলে ভগবত কৃপা অতি তাড়াতাড়ি হবে।
তাই এখানকার কোনো তুলনা হয় না। যেটা হচ্ছে সেটা লীলা। যমুনা পুলিনে একজন ঋষি স্নান করছে। আপনারা নাম শুনে থাকবেন ঋষি। এই ঋষি মুনির ব্যাপারটা যে কোনো মানুষ জানে, যে জানে না সে এখনো মানুষের মধ্যে পড়ে না। সেটা কি? ঋষি, একজনা ঋষি স্নান করছেন যমুনার জলে মন্ত্র উচ্চারণ করে, কীর্তন করে, স্তুতি করে। ঠিক সেই সময় কে তার গায়ে পান খেয়ে পানের যে পিচ থুতুটা সেটা তার গায়ে ফেলে দিল। এখন ভক্তমণ্ডলী মায়েরা, ঋষি কাকে বলে? ঋষি দেখবেন, আপনারা জানেন যখন বাবা মায়ের শ্রাদ্ধ বসবেন, পূজা পাঠে বসবেন, তখন ব্রাহ্মণ ঠাকুর আপনাদের জিজ্ঞাসা করে না আপনার গোত্র কি? করে কি না? হ্যাঁ, ভক্তমণ্ডলী মায়েরা, গোত্র কি? অধিকাংশ মানুষ গোত্র জানে না। এটি দুর্ভাগ্যজনক বিষয়। গোত্র মনেই রাখে না। এটা মনে রাখে না মানে তার গড়া নাই, গড়া ভুলে গেছে, রাস্তা ভুলে গেছে, বে পথে চলছে। শুনে নেন তত্ত্বটা। কেউ জিজ্ঞাসা করলে বলবে, কেউ বলবে আমার গোত্র শাণ্ডিল্য, কেউ বলবে কশ্যপ, কেউ বলবে ভরদ্বাজ, কেউ বলবে মধুকল্য, ইত্যাদি ইত্যাদি। আপনারা জানেন এনারা কারা? কেন আমাদের বলতে হয় গোত্র? হরিনাম শুনুন, আপনাদের অনেক অজানা তত্ত্ব জানা হবে, যা জানা দরকার। এনারা হচ্ছেন কে? ঋষি মুনি। আর আমরা গোত্র বলি কেন? না, আমাদের গড়া, আমাদের উৎপত্তি স্থল, কোন বংশের ছেলে মেয়ে আমরা। অবাক হয়ে যাবেন আপনারা এখানে যারা হরিনাম শুনছেন, আপনারা ঋষির কন্যা, আপনারা ঋষির পুত্র, মানে ব্রাহ্মণ কন্যা, ব্রাহ্মণ পুত্র আপনারা সকলে। কিন্তু কিন্তু আজ আপনারা কি খাচ্ছেন, কি করছেন, কি বলছেন, কোন পথে হাঁটছেন, যা ঋষির সঙ্গে কোনো মিল নাই। এই জন্য মানুষের দুর্গতি ঠেকাবে কে? মানুষ তো মানুষের পথে নাই, এরা তো পশুর লাইনে। পশুর যে ধর্ম, মানুষের সেই ধর্ম নয়। মানুষের ধর্ম আলাদা, পশুর ধর্ম আলাদা। মানুষ যদি পশুর ধর্ম গ্রহণ করে, সে মানুষ হলো কবে? আপনাদের মিলিয়ে দিই, আপনাদের সুবিধে হবে বুঝতে। পশু সকালবেলা উঠে স্নান করে না, সকালবেলা উঠেই খায়, ভগবানকে প্রণাম করে না, ভগবানের পুজো করে না। মানুষ তাই যদি করে, তাহলে মানুষকে কি বলা যাবে? সকালবেলা উঠেই খাই খাই, যেরকম পশু খায়, ভগবানকে প্রণাম করে না, মা বাবাকে শ্রদ্ধা করে না, খাই খাই করে চলে গেল, যাই যাই করে চলে গেল, কোনো প্রণাম নাই। যা উঁচুর কাছে নিচু হতেই হবে। মহাকালের কাছে কারো অহংকার আজ পর্যন্ত টেকে না, তোমারও টিকবে না। প্রণাম করা হচ্ছে সমীহ করা, ঋণ মুক্ত হওয়া, কৃতজ্ঞতা স্বীকার করা প্রণাম। যে আমরা বলি বাবা আমাকে জন্ম দিয়েছে, বাবাকে খাওয়ানো উচিত, দেখা উচিত। ওরে তোমার বাবাকে যে জন্ম দিয়েছে সে কে? বাবার বাবা। সকলকে যিনি রক্ষা করছেন তিনি হলো ভগবান বিষ্ণু। তিনি আছেন বলেই তুমি বেঁচে আছো, হ্যাঁ কি না? তিনি আছেন বলে হরিনাম শুনছো, কর্ম করছো। তিনি বেরিয়ে গেলে তুমি হবে মরা। মরা বলো হরি। কে নাই?
আরে শম্ভু বাবু তো আছে, হাত আছে, চোখ আছে, নাক আছে, তাহলে মরল কে? শম্ভু বাবু দেহ নয়, দেহ হলো খাঁচা, তার ভিতরে যে পাখি ছিল সে পুরুত হয়ে গেছে। সেই পাখিটাকে শম্ভু বাবু বলতো, আমি ভগবান মানি না, আমি খাই তো খাটি তো খাই। ওরে তুই তো খেটেছিস, সঞ্চয় অনেক আছে, মরে গেলি কেন? ভগবান ছিল তোর ঘরে, সে নাই তাই তুমিও নাই। এইটা মাথায় কবে ঢুকবে মানুষ? হয়ে আছিস বেহুশ, এটা জানতে হবে তার ইচ্ছাতেই তোমার মরা বাঁচা। তাকে প্রণাম করবে না, এ কোন মহামূর্খ। তাই চৈতন্য মহাপ্রভু কলিকালের ভগবান হয়ে এলেন অচৈতন্য জীবকে চৈতন্য দিতে। এর একমাত্র পথ গীতা, শ্রীমদ্ ভাগবত পড়ো আর শোনো, তোমার চৈতন্য ফিরবে, তুমি আবার বাঁচবে, আবার তুমি প্রেমান। বলো না, বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা হরি নাম। বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা হরি নাম। বলো না, বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা হরিনা হরিনা, মধুমাখা হরিনা। নানা বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা হরি নাম। মধুর কৃষ্ণ নাম, মধুমাখা হরি নাম। বলো না, বলো না, বলো না, বলো না, বলো না, বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা হরি নাম। বলো নয় আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা হরি নাম। বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা ও। বলো গিরিধারী লাল কি। অধিকের হলো কি? অধিকের মানে ঋষির হলো কি? পানের পিচ গায়ে দিয়েছে। তাহলে আপনারা ঋষি কাকে বলে এটা আপনারা বুঝে নিলেন। ঋষি হলো আমাদের বংশের গোড়া, আমরা ঋষির পুত্র, ঋষির কন্যা। ঋষির ব্যবহার করা উচিত, সৎ ব্যবহার করা উচিত, সৎ আচরণ করা উচিত, না হলে এই কুলচ্যুত হয়ে যাব আর এই উচ্চ কুলে জন্ম পাবো না। তাই ভক্তমণ্ডলী মায়েরা, ঋষি বলছেন যে এখানে কি এমন কোনো মানুষ নেই যে বিচারটা করে দেবে? আরে কে? একবার বেরিয়ে আয় সামনে। তোর এত বড় সাহস,
ঋষিকে, সাধুকে, সন্তকে যে দেশের মানুষ প্রণাম করে না, ওই দেশ আস্তে ছারখারে যাবে, ওই দেশ উচ্ছন্নে যাবে যে দেশে ঋষি সাধুর সন্তের কোনো সম্মান নেই। হ্যাঁ, মুড়ি মিছুরির এক দাম, যে দেশে মুড়ি মিছুরির এক দাম, তার মানে ন্যায় অন্যায় বিচার নাই, ওই দেশে কোনো মানুষ থাকে না। তাই এই বৃন্দাবন নামক জায়গা, সেখানে সাধুকে সম্মান করে, জীবজন্তু সম্মান করে বৃন্দাবনে। আর কে আমার গায়ে পান খেয়ে পিচ ফেলে দিল? ভক্তমণ্ডলী মায়েরা, পৃথিবীতে আগুন আপনারা জানেন, আগুনের চেয়েও আগুন সে হলো সাধু সন্ত, যারা সত্য কথা বলে। তিলকমালা নাই থাক, তিলকমালা কিন্তু সাধু নয়, সাধুর ড্রেস, সাধুর ভূষণ, এটাকে বহিরঙ্গ ভূষণ বলে। তিলক নাই, তুলসীর মালা নাই তার কণ্ঠে, কিন্তু তিনি সত্যবাদী, তিনি পর উপকারী, পর দুঃখে দুঃখী, মানুষের জন্য সরোবর বানিয়ে দেয়, মানুষের জন্য হাসপাতাল তৈরি করে দেয়, মানুষের জন্য রাস্তাঘাট তৈরি করে দেয়, গরিব মানুষকে খাতা পেন বিতরণ করে, অনাহারীকে অন্ন দান করে, বস্ত্রহীনকে বস্ত্র দান করে। ও প্রণম্য, ওই ব্যক্তি শ্রেয়, তাকে সাধু বলা যায়। তিলক মালা দিয়ে যদি কেউ তাস খেলে, চায়ের দোকানে আড্ডা দেয়, এ সাধুর মতো দেখতে, কিন্তু সাধু নয়। হরি বল, হরি বল। এই জন্য জেনে রাখবেন যে সাধু সাজা যায় 10 টাকা খরচা, কিন্তু সাধু হতে গেলে 10টা জন্মও কাজ করবে। রাধে রাধে। হ্যাঁ, আপনাদের একটা কাহিনী বলি। যাত্রার দলের নারদ, যাত্রা দলের নারদ সেজেছে, ভীষণ সুন্দর গান গায়। হ্যাঁ, তাকে দেখার জন্য গ্রামের অল্প শিক্ষিত মানুষেরা যাত্রা শুনতে গেছে। নারদের গান শুনে, পাঠ দেখে খুব খুশি। চিন্তা করলো যে নারদকে বাড়ি ফেরার সময় একটু প্যান নাম করে যাই। নারদ তখন যাত্রা শেষ করে গিন রুমে ঢুকেছে। ঢুকে ভক্তমণ্ডলী মায়েরা, সে চেয়ারে বসে আছে। গ্রামের মানুষ বলে এত ভালো লেগেছে, নারদকে একটু প্রণাম করি, মানে প্রণাম করি। যাত্রার ম্যানেজারকে বলছে, বাবা এই যে নারদকে একটু প্রণাম করব, একটু কোথায় আছে বলবেন? যাত্রার ম্যানেজার বলে, নারদ? ও আমাদের যাত্রা পালায় যে ভম্বুল আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই 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 রুমে আছে, যাও দেখা করো। সে বেটা চেয়ারের উপরে সব কাপড় জামা খুলে দিয়ে, এখন যে কি মুন্ডা পাওয়া যায়, বার মুন্ডা, কি তেরো মুন্ডা নাকি বলে, বার মুন্ডা, সে বার মুন্ডা পরে দিব্যি বিড়ি খাচ্ছে। আর যারা প্রণাম করবে তারা বলে নারদ ঠাকুরের। নারদ বলে, কাকে চাই? বলে নারদ ঠাকুর। আমি 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 বলে এখনো ভেতর থেকে ধুঁয়ো নাক কান দিয়ে বেরিয়ে যাচ্ছে। বলে আপনারা নারদকে? আমি আমি তারা বলে এইখান থেকেই প্যান নাম থাকলো। নারদ যে বিড়ি খায় আমাদের জানা ছিল না, নারদের ড্রেস যে বার মুন্ডা আমাদের জানা ছিল। সে তখন বলে, আরে বাবু আমি তো নারদ নয়, আমি তো নারদ সেজেছিলুম পেটের জ্বালা।
যাত্রা গাইতে আসছি সংসারের জ্বালায়, আমি কি বাবু নারদ? আমি তো সেজেছিলাম। তাহলে বুঝতে পারলেন, সাজা যায় কিন্তু হওয়া যায় না। কি সম্রাট আকবর সাজা যায়, রোল করা যায়, অভিনয় করা যায়, আকবর হওয়া যাবে না। এই জন্য এই সাজা তিলক দিয়েছি বলে আমি বৈষ্ণব হয়ে গেলাম, সাধু হয়ে গেলাম না, এটা ভূষণ। ভেতর হতে হবে, বাইরে দুই হতে হবে, তবে এটার দাম থাকবে। আর নাহলে সাজলে ওই নারদের মতো। নারদ যেমন স্টেজেই কাঁপিয়ে দিলেন, গ্রিন রুমে বারমুন্ডা পড়ে আছে। এই জিনিসটা ভাবতে হবে। তাই ভক্তমণ্ডলী মায়েরা, মানুষ হওয়া এত সোজা জিনিস না। এক মিনিটে, মন দিয়ে শুনছেন আপনারা, এক মিনিটে জীবন নরকের দ্বারে পৌঁছে যেতে পারে, কিন্তু একটা জন্ম কুলোবে না মানুষ হতে গেলে। মানুষের শ্রদ্ধা পেতে গেলে, মানুষের প্রণম্য পেতে গেলে, মানুষের কল্যাণকামী হতে গেলে তোমার একটা জন্মে কুলোবে না। এই জন্য হরিনাম, কৃষ্ণ নাম হচ্ছে চেতনা। হরিনামে চেতনা আনে। চেতনা চৈতন্যময়ী, দে মা চৈতন্য করে। এই সংসার মায়ামোহে পড়ে আমরা চেতনা হারিয়ে ফেলেছি। এখন চৈতন্যের কথা শুনে যদি কিছুটা কারো চৈতন্য, তা তোকে আমি অভিশাপ দেব। এই ঋষির নাম হচ্ছে গালব ঋষি। ইনি মহাতেজা, মহাশক্তিধর। সাধনার দ্বারা সবাইকে শক্তি লাভ করতে হয়। ওই খেয়ে ঘুমিয়ে জীবন কাটানো ও সাধারণ। যারা মহাপুরুষ হয়েছেন, মহামানব হয়েছেন, গরিয়সী হয়েছেন, তারা ওই খেয়ে ঘুমিয়ে নয়, গল্প করে নয়, সিরিয়াল দেখে নয়, দেখে নয়, দেখিয়ে। এই জন্য কর্ম করে মহান হতে হবে। মহান মানুষকে বহু মানুষ দেখবে, তাই সেটা তোমায় হতে হবে। একটা প্রদীপ হয়ে জ্বলে উঠতে হবে, যা অনেক নিভে যাওয়া প্রদীপ তুমি জ্বালিয়ে দিতে পারো। ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু সেই কীর্তন আনলেন, মানুষ আবার স্বরূপে ফিরে যাবে। তাই গালব ঋষি বললেন, আমি তোমায় অভিশাপ দেব। আপনারা জানবেন, আমাদের জগতে শ্রেষ্ঠ ব্যক্তি হচ্ছে ব্রাহ্মণ। বর্ণের গুরু ব্রাহ্মণ। ব্রাহ্মণ যাদের স্কন্ধে এক মহা ভয়ঙ্কর জিনিস আছে, সেটা হচ্ছে যজ্ঞসূত্র। এটা যারা পড়েছেন অথচ মনে করেন এক গাছা সুতো মাত্র, এদের সুতোর কোনো কাজ নাই, শুধু সুতো। আর না হলে এটা যদি কেউ ব্রহ্ম গায়ত্রী নামে জানে, তাহলে তার এটি ব্রহ্মের সমান। এতে কি না হতে পারে? ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যাতে বিদ্যমান, যিনি ত্রিসন্ধ্যা গায়ত্রী মন্ত্র জপ করেন, ব্রহ্ম গায়ত্রী, তিনি পৃথিবীর কি না করতে পারেন। এই জন্য ব্রাহ্মণের এক নাম হচ্ছে পুরোহিত। আজও আছে, নেই তা না। আজও মুখ দিয়ে আগুন জ্বালিয়ে দিতে পারেন, হাত দিয়ে আগুন জ্বালিয়ে দিতে পারেন। আজও আছে, মেয়েরাও আছে, ছেলেরাও আছে। আছে বলেই পৃথিবীতে সূর্য উঠছে, জোয়ার ভাটা হচ্ছে। যেদিন সাধুরা থাকবে না, সব প্রদীপ নিভে যাবে। সব মহাকালের ইচ্ছায় জলময় পুরী হয়ে যাবে, এ পৃথিবী প্রলয় হয়ে যাবে। হয় না শুধু সাধু সন্তের জন্য। সাধুরা ধর্মকে ধরে রেখেছে, তাই ধর্মের উপরে সূর্য, বায়ু, চন্দ্র, নক্ষত্র, তিথি বিরাজমান ধর্মের উপরে।
এই জন্য মানুষ তুমি সব করো, ধর্ম হারিও না। ধর্মকে রক্ষা করার জন্য ত্রেতা যুগে কে বউ বিক্রি করে দিল, বাচ্চা বিক্রি করে দিয়ে শ্মশানে থাকলো, নাম কি? ভারতবর্ষের মহান রাজা, রাজা হরিশ্চন্দ্র। আজও কাশীধাম যাবেন, হরিশ্চন্দ্রের ঘাট, হরিশ্চন্দ্রের শ্মশান বলে উল্লেখিত আছে। হ্যাঁ, আর এই বর্তমানে কি আর বলবো, যিনি প্রথম এই সব কিছু পরিত্যাগ করেছিলেন তিনি কে? তিনি রূপ সনাতন আদি সর গোস্বামীগণ, যারা ত্যাগের দ্বারা বুঝিয়ে দিয়েছেন পৃথিবীকে। রাজা যুধিষ্ঠির মহারাজ ধর্মের জন্য রাজ্য ত্যাগ করে বনবাসে চলে গেলেন, ভগবান কৃষ্ণ বনে সাক্ষাৎ করছে। তাই ধর্ম এত বড় জিনিস, খেতে না পেলেও ধর্মচ্যুত হইও না। বলি রে বদন, বলি রে বদন, সুধা মাখা এই হরিনাম, মধুমাখা এই হরিনাম। ওরে বলে রে বদন, বলে রে বদন, সুধা মাখাই হরি নাম, মধু মাখাই কৃষ্ণ নাম। বলি রে বদন, বলি রে বদন, সুধা মাখা এই হরিনাম, মধুমাখা এই কৃষ্ণ নাম। বলে রে বদন, বলে রে বদন, সুধা মাখা এই হরিনাম, মধু মাখা এই কৃষ্ণ নাম। বলি রে বদন, বলি রে বদন, সুধা মাখা এই হরিনাম, মধুমাখা এই কৃষ্ণ নাম। বলি রে বদন, বলি রে বদন, সুধা মাখাই হরি নাম, মধু মাখাই কৃষ্ণ নাম। নামের প্রভাবে জ্বালা দূরে যাবে, ওই নামের প্রভাবে জ্বালা দূরে যাবে, নামের প্রভাবে জ্বালা দূরে যাবে, হরি নামের প্রভাবে জ্বালা দূরে যাবে, সুশীতল হবে প্রাণ, সুশীতল হবে প্রাণ। ওই নামের প্রভাবে জ্বালা দূরে যাবে, সুশীতল হবে প্রাণ, সুশীতল হবে প্রাণ। বলি রে বদন, বলি রে বদন, সুধা মাখা এই হরিনাম, মধুমাখা এই হরিনাম। ওইটা বলে রে বদন, বলে রে বদন, মধুমাখা এই কৃষ্ণ নাম, সুধা মাখা এই হরিনাম। মধুমাখা এই কৃষ্ণ নাম, সুধা মাখা এই হরিনাম। ওই মধুমাখা এই হরিনাম, সুধা মাখা এই কৃষ্ণ নাম। মধুমাখা এই হরিনাম, সুধা মাখা এই কৃষ্ণ ওই নাম। মধুমাখা এই হরিনাম, সুধা মাখা এই কৃষ্ণ নাম। বলি রে বদন, বলি রে বদন,
সুধা মাখা এই পুদিনাম মধু মাখা এই কৃষ্ণ নাম। ওই না বনে রে বদন, সুধা মাখাই কৃষ্ণ নাম মধু মাখাই হরি নাম। মধু মাখা এই কৃষ্ণ নাম সুধা মাখা এই পুদিনাম। ওই সুধা মাখায় হরি নাম মধু মাখায় কৃষ্ণ নাম। সুধা মাখা এই কৃষ্ণ নাম মধু মাখা এই পুদিনাম। রাধা মাধব কি অভিশাপ দেব কি? হ্যাঁ বললেন না? না বললেন। হ্যাঁ, সেই ঋষি যার গায়ে পানের পিচ ফেলেছে সে বলছে বেরোলি না যখন আমি অভিশাপ দেব, তুই কিন্তু ছাই হয়ে যাবি। ভক্তমণ্ডলী মায়েরা যারা সাধনা করে, সত্য কথা বলে, সর্বদা ভগবানের উপাসনা করে, এরা কি পারে না? কাউকে ভস্য করে দেবে শুধু তা না, পৃথিবী ভস্য করে দিতে পারে। এ শক্তি ঋষি মুনির মধ্যে আছে। যে কোনো মানুষ পারে। ব্রহ্মাণ্ড তারিতে শক্তি ধরে জনে জনে। একটা কথা ভুলে যাবেন না, সবার মধ্যে সেই শক্তি আছে। কারো ছাই চাপা আছে, কারো ছাই খোলা। এই জন্য শুধু আমাদের দরকার হবে, মায়েরা জানেন উনুন নিভে গেলে কি করে জ্বালেন? জানেন না? কি করে জ্বালেন? ফু ফু ফু। মায়েরা বলছেন উনুন নিভে গেলে কি দিয়ে জ্বালা হয়? যদি উনুনে আগুন না থাকে মা, ফু দিলে জ্বলবে? যদি ছাই চাপা আগুন, আগুন ভেতরে আছে, ফু দিলে ছাই উড়ে যাবে, আগুন উপরে উঠবে। আমাদের মধ্যে তাই আগুন আছে সবার মধ্যে, নেই কারো মধ্যে তা না। ফু দেওয়া হয় না, নিচের আগুন উঠবে কি করে? ছাই চাপা হতে হতে আমাদের আগুন নিভে যাচ্ছে। রাধে রাধে। হ্যাঁ, এই যে খোঁচা দেওয়া হচ্ছে না, গুঁতো দেওয়া হচ্ছে, মারা হচ্ছে, বলা হচ্ছে, ফু দেওয়া হচ্ছে, ভেতরের আগুন উপরে উঠতেছে। বলে কথাটা কিন্তু ঠিক, কথাটা কিন্তু ঠিক, কিন্তু যদি না প্রতিদিন খুঁটন পড়ে, প্রতিদিন যদি না ফু দেওয়া যায়, তাহলে আবার ছাই চাপা হয়ে যায়। এই জন্য প্রতিদিন সাধু সঙ্গ করো, তেজবান দীপ্তবান সাধুর সঙ্গ করো। অসাধুর সঙ্গ করে তো তুমি চোর মেনে গেলে। মাথা নিচু করে তোমায় চলতে হয়, তোমার চরিত্র খারাপ হয়ে গেছে দুশ্চরিত্রের সঙ্গ করে। এই জন্য এখনো ভালো মানুষ রয়েছে, তাদের সঙ্গ করো, ভেতরের আগুন জ্বলে উঠবে। রাধে রাধে। তাই ঋষি বললেন, যাক তুই বেঁচে গেলি, আমার গায়ে যে থুতু দিলি তুই বেঁচে গেলি, আমি অভিশাপ দেব না। কেন? অভিশাপ মানে ক্রোধ। ক্রোধ করলে আগুনের চেয়ে বেশি। এই জন্য সংসারী জীব সব করবেন, ক্রোধকে চেপে রাখবেন। বাহ, খুশি হয়ে নাকি? হায় আমার মা রে, খুব সুন্দর মা। দেখো এত লোক হরিনাম শুনলো, একজন খুশি হয়ে কিছু দিল না? দেওয়ার লাগে না, কারুরই দেওয়ার লাগে না, শুধু শোনার লাগে। আপনারা শুনলে না, ওতে আমি যা পাবো তাই, এতে কিচ্ছু হবে না। এই জন্য আশীর্বাদ রাখবেন। আমি কোনো বিদেশি ছেলে নয়, আমি মেদিনীপুরের ছেলে, আপনাদের কাঁদালের ছেলে। হ্যাঁ,
তাই সেটাই মনে রাখবেন আর আশীর্বাদ রাখবেন, যেন জন্ম জন্ম আপনাদের কৃষ্ণ কথা শুনিয়ে আপনাদের মুক্তির পথ করে দিতে পারি, আপনাদের বৈকুণ্ঠ যাওয়া দরকার। হরি বল হরি বল হরি বল ভাই, বলো হরি বলো হরি বলো হরি বলো ভাই, একবার হরি বল হরি বল হরি বল ভাই, একবার হরি বলো হরি বলো হরি বলো ভাই। নাম বিনা কলিকালে আদি গতি নাই রে, নাম বিনা কলিকালে আর গতি নাই রে, নামি বিনা কলিকালে আর গতি নাই রে, নাম বিনা কলিকালে আর গতি নাই রে। হরি বল হরি বল হরি বল ভাই রে, হরি বলো হরি বলো হরি বলো ভাই রে। অপবিত্র পবিত্র বা যেই ভাবে থাকো, প্রেমানন্দে বাহু তুলে হরি বলে ডাকো। ওই যে অপবিত্র পবিত্র হরি বল। যেইভাবে থাকো, প্রেমানন্দে বাহু তুলে হরি বলে ডাকো। অপবিত্র পবিত্র বা যেই ভাবে থাকো, প্রেমানন্দে বাহু তুলে হরি বলে ডাকো। ওই নয় অপবিত্র পবিত্র বা যেইভাবে থাকো, প্রেমানন্দে বাহু তুলে হরি বলে ডাকো। হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি বলো হরি বলো হরি বলো ভাই। আর নামি বিনা কলিকালে আর গতি নাই, ওই নাম বিনা কলিকালে আর গতি নাই, নামি বিনা কলিকালে আর গতি নাই, ওই নাম বিনা কলিকালে আর গতি নাই। যত আছে পাপ রাশি নাম তরঙ্গে যাবে ভাসি, যত আছে পাপ রাশি নাম তরঙ্গে যাবে ভাসি, যত আছে পাপি রাশি নাম তরঙ্গে যাবে ভাসি, যত আছে পাপ রাশি নাম তরঙ্গে যাবে ভাসি। উদয় হবে কালো শশী অন্ধকার যাবে ঘুচে, উদয় হবে কালো শশী অন্ধকার যাবে দূরে, উদয় হবে কালো শশী অন্ধকার যাবে মুছে, উদয় হবে কালো শশী অন্ধকার যাবে দূরে। হরি বলো হরি বলো ভাই রে, হরি বলো হরি বলো হরি বলো ভাই রে। হরি বলো ভাই রে, হরি বলো হরি বলো হরি বলো ভাই রে, হরি বলো হরি বলো হরি বলো ভাই রে। হরি বলো হরি বলো হরি বলো ভাই। হরি বল। যাকে আপনারা দেখতেই পেলেন, আমার গায়ে থুতু দিল, আমি সামলে নিয়েছি ক্রোধকে, অভিশাপ দেব না, তাতে আমার ভজনের ক্ষতি হবে। জমা থেকে যখন কাউকে বলবেন তোর পা ভেঙে যাবে, তোর জিভ খসে যাবে, তবে হয় না কেন জানেন? এই যে শাশুড়ি বৌমায় ঝগড়া হয়, এখানে বোধহয় হয় না, এখানেও হয়, তবে হয়তো কম হয়, আমাদের ওখানে বেশি হয়। সব জায়গায় কম বেশি আছে, তবে তাদের মধ্যে আমি মাঝে মাঝে আমাদের পাড়ায় ঝগড়া লাগলে আমি কান পেতে শুনি, কি মজা লাগে। মানে ভাষাগুলো আর ভঙ্গিগুলো এমন করে না, দেখতে ইচ্ছে করে। তাই বৌমা শাশুড়ি বৌমায় ঝগড়া লেগে বলছে, হ্যাঁ বৌমা দেখবে আমাকে বলছো আমি তোমার স্বামীর মা, আমাকে তুমি তোমার জিভ খসে যাবে। কি ভালো লাগে দেখতে। আবার সে বৌমাও সেরকম, সে বলছে কাকে কি বলছো, আমি কেরোসিন ডিলারের মেয়ে, আমি তোমায় ছেড়ে দেব, দেখবে তোমার পা খসে যাবে। আমি একবারে সাল তারিখ দিয়ে খাতায় লিখে দিলাম যে শাশুড়ি আজকে বলল বৌমার জিভ খসে যাবে, বৌমা বলল শাশুড়ি
পা খসে যাবে। কবে কার খসে আমি শুধু দেব। আজকে 20 বৎসর কেটে গেল, তার পাও খসেনি, এর জীবও খসেনি। ব্যাপারটা কি? তাহলে যে অভিশাপ দিল, কাজ করে না। এই যে এতক্ষণ কীর্তন করছি কেন? এই যে বাক্য, বাক ব্রহ্ম, পৃথিবী দাঁড়িয়ে আছে বাক্যের উপরে। কবে এনারা আমাদের আশ্রমে গেছে, কমিটি বৃন্দ বুক করে এসেছেন, বাক্য দিয়েছি আমি যাব। আজকে সেই টাইম ধরে আমি এখানে এলাম। এটা কিসের জন্য? বাক্যের জন্য। এ পৃথিবীটা বাক্যের উপরে সম্বন্ধ দাঁড়িয়ে আছে। তাই ভক্তমণ্ডলী মায়েরা, এই বাক ব্রহ্ম, শব্দ ব্রহ্ম, আমরা কীর্তন গাইছি ভগবানের নাম পবিত্র, সেটাও বাক্যের দ্বারা। বাক্যের দ্বারা বন্ধু তৈরি হয়, বাক্যের দ্বারা শত্রু তৈরি হয়। একে মর্যাদা দিতে হবে। তাই ভক্তমণ্ডলী মায়েরা, যারা মিথ্যে কথা বলে, যারা নিজের বাক্য নিজে রাখে না, তারা কাউকে অভিশাপ দিলেও ফলবে না, আশীর্বাদ দিলেও কাজ করবে না। রাধে রাধে। কারণ তার বাক্যটা ভেজাল। মিথ্যে কথা বলে যে জিহ্বায়, আশীর্বাদও হবে না, অভিশাপও দেওয়া যাবে না। এই জন্য সঞ্চয় করলে তবে তো কাউকে দিতে পারবে। নিজে যদি ভিখারি হও, তুমি কার ঠোঙা ভর্তি করবে? কিছু দিতে গেলে বাড়তি পেতে হবে। বাড়তি হচ্ছে সাধনার ফল। ওটা যদি আপনার না থাকে, দেবেন কি করে? নিজের পেট চলছে না, আপনি কার পেটে অন্ন দেবেন? নিজেরটা হয়ে যখন সাশ্রয় হবে, তবে আপনি অন্যকে দিতে পারবেন। তাই সাধারণ শক্তি থেকে যখন অসাধারণ শক্তি লাভ করবে, তবে তো কাউকে আশীর্বাদ দেবেন, কবে তো কাউকে অভিশাপ। হ্যাঁ, মিলিয়ে নেবেন। এই জন্য শাশুড়ি অভিশাপ দিল, কাজ করে না। বৌমাও অভিশাপ দিল, কাজ কেন করে না? মা মিথ্যেবাদী, ও মুখের কথা কাজ করবে না। হ্যাঁ, এই জন্য সাধুকে প্রণাম করতে হয়। কেন? সাধু হচ্ছে সচ্চিত আনন্দ, সব সময় সত্যের উদ্ঘাটনে থাকে, সৎ চিন্তায় থাকে, সৎ ভাবনায় থাকে, সৎ কর্মে থাকে, সৎ সেবায় থাকে, সৎ বাক্য কৃষ্ণ কথা বলে। না, আমি বরং শ্রীকৃষ্ণের কাছে যাব। যে আমার গায়ে থুতু দিয়েছে, ও কৃষ্ণ ভক্ত, আমিও কৃষ্ণ ভক্ত, অকারণ অভিশাপ দেব কেন? বরং ভগবানের কাছে বিচার দিয়ে দেব। তিনি যেটা করবেন, আমার চাইতে বেশি শাস্তি দেবেন। এটি যখনকার লীলা, তখন ভগবান শ্রীকৃষ্ণ পৃথিবীতে আছেন। বৈবস্বত্ব মন্বন্তরে, দাপরের শেষে, ভারতবর্ষের পশ্চিম প্রান্তে গুজরাট প্রদেশ, গুজরাট আজও আছে। সেই গুজরাটে আজও দ্বারকা ধাম বলে একটি শহর আজও বিদ্যমান, যেখানে ভগবান সংসার লীলা করেছিলেন। সেই জায়গাটার নাম হচ্ছে দ্বারকা ধাম। সেই জায়গায় তখন ভগবান আছেন। আর এখানে বৃন্দাবনে এই লীলা ঘটে গেল। সাধুর গায়ে থুতু দিল। সেই সাধু স্নান না করে দ্বারকা ধামে যাবেন, ভগবানকে জানাবেন, তখন ভগবান বিদ্যমান রয়েছেন পৃথিবীতে। আপনারা যাবেন দ্বারকায়? সবাই যাবেন? হ্যাঁ, হাত তুলে সবাই বলো নিতাই। এ হাদে মুডাদে,
হারে মুরাদে হারে মুরাদে মধু কৈট ভাদে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌজে বলো হারে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে হারে মুরাদে হারে মুরাদে হারে মুরাদে হারে মুরাদে মধু কৈট ভাদে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে বলো হারে মুরারে মধু কৈট ভারে ওই না গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে হারে মুরাদে হারে মুরাদে মধু কৈট ভাদে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে বলো হারে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে যোগেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু যোগেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নীরা স্বয়মাম জগদীশ রক্ষ আদে মুরাদে মধু কৈট ভাদে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে বলো হারে মুরারে মধু কৈট ভারে হৃদয় গৌর হরি হরি বল। গোবিন্দ মুকুন্দ সৌরে আদে মুরাদে মধু কৈট ভাদে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে বলো হারে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে বল গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে বল গোপাল গোপাল গোবিন্দ গোবিন্দ মুকুন্দ সৌরে গোপাল গোবিন্দ মুকুন্দ একবার উলুধ্বনি ধন্য 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 একবার হরিধ্বনি হ্যাঁ অনেকটা মেঘ ডাকার মতো হলো এবার বৃষ্টি নামলেও নামতে পারে হরিব দিতে হবে এমনটা এত লোক জড়ো হয়েছি মানে এরকম কোনো সংসারে নাই সংসারে ভাই ভাই ঠাঁই ঠাঁই এক জায়গায় থাকতে পারে না এখানে দেখুন তো কীরকম গায়ে গা লাগিয়ে সবাই আছে কোনো গোলমাল নেই আছে কি এটাই হলো ভগবান চেয়েছিলেন সাম্যবাদ এক পিতার ছেলে আমরা আজকে আবার এক হয়ে গেছে এই কলিকালে এরকম হরিবাসর হতে থাকলে সব পাঁচির ভেঙে এক হয়ে যাবে আর সকলেই হরি আদে মুরারে মধু কৈট ভাদে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে বলো হারে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে বলো দ্বারকা ধাম কি জয় হো দ্বারকাধীশ ভগবান কি রণছড়জি ভগবান কি ঋষি কোথায় গেলেন কোথায় গেলেন মনে আছে শুনেননি দ্বারকায় গেলেন কেন গেলেন কেন গেলেন
দর্শনে নালিশ জানানো। কেন নালিশ? গায়ে পানের পিস দিয়ে দিয়েছে। এটা কোনো সাধুর কাজ নয়, এটা কোনো মানুষের কাজ নয়। ভগবান কি বিচার করে এটাই দেখবে। তাই ভগবানের কাছে গেলে বলো, ভগবান দ্বারকাধীশ কি। একটু জোরে বলবেন, আপনাদেরও তো ওই একই নালিশ। বলো দ্বারকাধীশ কি। কিন্তু এত সোজা নয়। ভগবানের কাছে যেতে গেলে 7টা দরজা, তার মানে আরো কত জোর দিতে হবে। প্রতিটা গেটে দারওয়ান আছে, সিকিউরিটি আছে। এমনি এমনি ঢুকে যাবেন হবে না। এই যে বাপ কাহা আসতে, কাহা সে আই, किधर जाता है, किस लिए आता है, इधर आइए, पता कहिए, पता बताइए, पता क्या है। তার মানে পরিচয় পত্র চাইছে গেট কিপার। গেটে এই মানে কি ঋষি মনে আছে? ঋষির নাম হচ্ছে গালব ঋষি। হ্যাঁ, সব পুরাণে দেখবেন এনার নাম লেখা আছে গালব ঋষি। সেই গালব ঋষির শরীরও যেমন, জটাও তেমন, তার চোখ মুখের ভাবও মহা তেজোধমান। তাকে দেখে সিকিউরিটি গোপে পাক দিচ্ছে। আর এখনকার সিকিউরিটি কি করে? না না, ওটা সিকিউরিটির বাঁশি, ও ঠিক টাইমে ঠিক দিয়েছে। তাহলে ভক্তমণ্ডলী মায়েরা, এখনকার সিকিউরিটি ऐसा करता है, क्या चाहिए बताइए। কিন্তু তখনকার তো এইসব জিনিস ছিল না। এক গোপে বিরাট বিরাট গোপ পাক দিচ্ছে। क्या से आया, कहाँ से आया, कहाँ जा रहा है, कैसे आया, किस लिए आया, पता बताइए। पता মানে ঠিকানা বলুন। এখন হলে কি দেখাতাম? আধার কার্ড দেখিয়ে দিতাম, গট গট চলে যেতাম। কি তখন এসব আধার কার্ড নাই, বলতে হবে পাতা क्या है। তখন ঋষি গম্ভীর হয়ে বলছে, তেরা বাপ কাহা হ্যায়। কে লোক রে বাবা? হ্যাঁ, পরনে ছেঁড়া কাপড় টাপড় পরা আছে, আমার বাপ তুলে কথা কয়। तुम क्या बताते? बोले तेरा बाप मालूम पड़ता है। मेरा पाता মানে আমার ঠিকানা কি তোর বাপ জানে। তোর বাপের ঠিকানা বল। সে সিকিউরিটি ঘাবড়ে গিয়ে বলে, এর মাথার ডিস্টার্ব আছে। রাজা আমার বাপ, কৃষ্ণ আমার বাপ, আমি তার চাকর, আমি এখানে আদেশ পালন করছি। এ বাপ, তোমারা নাম क्या है? বলে তোর বাবা আমার নাম উচ্চারণ করলে কান মুলা নাক মুলা খেয়ে তারপরে নাম বল। আজ পর্যন্ত কোনো মেয়েরা স্বামীর নাম উচ্চারণ করে না। তুই জানিস কেন? গুরুজন, গুরুর নাম উচ্চারণ করতে গেলে 3 বার অপরাধ ক্ষমা করে তারপরে তার নাম উচ্চারণ করতে হয় নিচু হয়ে। বাবার নাম বলতে গেলে সমীহ করে বলতে হবে, শ্রদ্ধা রেখে বলতে হবে, মাথা নিচু করে বলতে হবে। এগুলো হচ্ছে সিস্টেম, সদাচার। তুই যে কৃষ্ণের দরবারে সিকিউরিটি হয়ে আছিস, নিঘাত পেটের জ্বালায় আছিস, তোর কোনো সাধারণ সিস্টেম নাই, সাধারণ জ্ঞান নাই। জবাব বেটা, যা अंदर जाकर राजा को बताओ हम आया है। বলে আপনার নাম কি বলুন? বলবো। বলে আমার নাম নেই, আমাকে দেখে নে, দেখে নে আমি কে, এটাই গিয়ে কৃষ্ণকে বল। সিকিউরিটি পা থেকে মাথা পর্যন্ত দর্শন করলেন, করে হাঁপাতে হাঁপাতে ভগবান কৃষ্ণের কাছে গেলেন। বলো বাসুদেব ভগবান কৃষ্ণ কি, দ্বারকাধীশ ভগবান কৃষ্ণ কি। সকালবেলা হলো কি হয়েছে? বলে প্রভু মহারাজ, আমি আর সিকিউরিটির কাজ করব না। কেন, কি হয়েছে? যত ঝামেলা তো গেটে,
এমন একজন অদ্ভুত লোক এসেছে, তার নাম নাই। দেখ, নাম তাদের থাকে না যারা জন্ম নেয় না। মায়ের গর্ভে যারা জন্ম নেয় না, অজন্মা, হ্যাঁ, তাদেরকে বলা হয় তাদের নাম নাই। কিন্তু যারা গর্ভে জন্ম নিয়েছে তাদের তো একটা নাম থাকবেই। বলে আমি সেটাই তো বলছিলাম। সে বলে আমার নাম নেই। বলে আমাকে দেখে নাও। তুই তাকে দেখলি? তাকে দেখতে কেমন? বলে প্রভুজি মহারাজ ऐसा। কাপড় নামা, সকালবেলা কাপড় তুলছিস কেন? এটা অসভ্যের ব্যাপার। কাপড় নামা। বলে প্রভু হাম তো উঠাতা নেই হ্যাঁ, হাম দেখাতা হ্যাঁ। বলে কি দেখাচ্ছ? বলে ওই সাধু এরকম কাপড় পরেছে, হাঁটুর উপরে উঠে আছে। বলো রাধে রাধে। রাধে রাধে। দেখবেন অনেক পুরুষরা আছে এখনো ধুতি পরে, যদিও ধুতি এখন আর দোকানে পাওয়া যায় না, কারণ ব্রিটিশ আসার পরে সকলেই প্যান্ট শার্ট পরা শুরু করে দিয়েছে। বাঙালি না বিদেশি সাহেব কিছুই ধরা যায় না। এখন ধুতি পাঞ্জাবি দোকানে কিনতে গেলে বলে বাবু সাধ্যের ধুতি আছে, পরার ধুতিটা। হ্যাঁ, বিশ্বকর্মা পূজায় ধুতি কিনতে যাবেন, গামছা কিনতে যাবেন, আপনাকে বাক্য দিয়ে বলতে হবে পূজার গামছা, তার মানে 1.5 হাত, আর পরার গামছা হলে 2.5 হাত। কি সে গামছা নাই, পূজার গামছা, মানে কেউ ব্রাহ্মণও পরতে পারবে না, যারা পুজো করবে তারাও পরতে পারবে। তার মানে বুঝতে পারছেন বাজার ঘাটের কি অবস্থা। সে জায়গায় ধুতি হাঁটুর উপরে পরে কোন মানুষ পরে? আগেকার দেখবেন কিছু বৃদ্ধরা আছেন, আমাদের বাবা ঠাকুরদা দাদু এনারা আছেন, এখনো ধুতি পরেন হাঁটুর উপরে। আর কারা পরে? ব্রাহ্মণ পরে। এই লক্ষ্মী পূজার দিন, সরস্বতী পূজার দিন 65টা পুজো করতে হবে। তা সে যদি কাঁচা ঝুলিয়ে পরে বারবার পড়ে যাবে না? তাকে একটা ঘটি নিয়ে কত ছুটতে হয় জানে? আরে এ ন্যাপলা, তোদের সব সাজানো হয়ে গেছে? আরে তোরা এখনো সাজাসনি, আমি তাহলে তাদের পূজাটা সেরে আসি। দেখলেন তো, এরা ধুতি যদি উপর দিকে করে না পরে কতবার পড়ে যাবে। আর আমরা যখন এই যে কীর্তনে এসেছি কিরকম স্টাইল মেরেছি দেখেছেন? এর স্টাইল, কাপড় নিচে লেগে গেছে, আমরা ছুটাছুটি করতে পারবো না, হুঁচুট খেয়ে পড়ে যাবো। তা কাজ যারা করে তারা হাঁটুর উপরে পরে। যেমন অনেক মায়েরা আছে দেখবেন, কাপড় পরে অনেকটা তুলে দিল কোমরে বেড় দিয়ে, বলুন বাবা কি করতে হবে, আপনি চিন্তা করবেন না বলে করে। আর কিছু কিছু মেয়েরা আছে দেখবেন হ্যাঁ, তারপরে শাড়ি পরবে, টেন ফেল হয়ে যাবে। এরা কি জানেন তো, বাড়িতে মহোৎসব হবে, কাজ হবে, এরা আয়নার সামনে ছেড়ে আসতে পারবে না। এদেরকে আলমারিতে রাখলে মডেল হবে, কিন্তু এরা কাজের লক্ষ্মী নয়। কাজের লক্ষ্মী যারা, তারা একটু উঁচু করে শাড়ি পরবে, কোমর বেঁধে। বলুন কি করতে হবে? হবে না? বলো রাধে রাধে। হ্যাঁ, এই যে মহোৎসব হচ্ছে, পুজো হয়, প্যান্ডেল হয়, কিছু স্টাইলওয়ালা মেয়েরা এসে বসে খালি আরে শাঁখ বাজানা। সে যে শাড়ি পরে এসেছে, তার যে সুন্দর রূপটা লোকে দেখবে, সে কি শাঁখ বাজায়?
এই জন্য কাজের মেয়েরা স্টাইল মারে না, কাজের লোকেরা স্টাইল দেয় না, কাজ করতে হবে, একটা পড়লেই হলো। তাই এই যে কেন এত কথা হলো, এ ব্রাহ্মণ ছুটে ছুটে হাঁটতে হাঁটতে বৃন্দাবন থেকে পশ্চিম ভারত গুজরাট পায়ে হেঁটে চলে গেল। হরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। বলো হরে মুরারি মধু কৈট ভারি গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরি। হরে মুরারি ওদিকের হলো কি না না, সিকিউরিটি ভগবানকে বলছেন প্রভুজি ऐसा, মানে কাপড় তুলে দেখাচ্ছে যে ওই ঋষি ধুতি পরেছে হাঁটুর উপরে। তো ভগবান ধরে নিলেন এ কোন লোক হতে পারে, और क्या है, মানে আর কি দেখেছো? বলে প্রভু ऐसा, ये क्या है, এটা কি, এটা পইতে, তাই না? হ্যাঁ পইতে, এই পইতে দেখালো। ভগবান ভাবলেন তাহলে তো ব্রাহ্মণ। আর কি আছে? বলে ऐसा, ये क्या है, টুপি। হ্যাঁ টুপি নয়, বিয়ের টুপি যে একবার পরেছে সে বুঝতে পেরেছে এর মধ্যে কি আছে। এ শলা নয়, লোহার চেয়ে ভারী। কিন্তু এটা কি না, জোঁটা। ঋষি মুনিদের এরকম জোঁট লেগে যায়, চুল কাটে না, তেল মাখে না, ভজন করতে করতে জোঁট লেগে যায়। এই জোঁটা যেই বলেছে জোঁটা আছে, ऐसा है, ये है, তখন ভগবান সিংহাসন থেকে নেবে বারবার প্রণাম করছেন। কেন না, তখন সিকিউরিটি বলছেন প্রভু আগে ধরতে পারি না ওই লোকটাকে, এখন ধরে ফেলেছি। ভগবান বলে বলতো দেখি লোকটাকে, বলে আপনার শ্বশুর বাড়ির লোক। ভগবান বলে হতভাগা, শ্বশুর বাড়ির লোক কি করে ধরলি? বলে আপনি কেন বারবার প্যান নাম করছেন? ভগবান বলে হতভাগা, এই জন্যই তো পৃথিবীটা শেষ হয়ে গেল। নিজের বাবাকে প্রণাম করে না, গর্ভধারিণী মাকে প্রণাম করে না, কিন্তু শ্বশুর মশাইয়ের ধুলো নিতে কামাই করে না। রাধে রাধে। হ্যাঁ, নিজের মা যাকে জন্ম দিল তাকে মা বলে না, কিন্তু শাশুড়িকে মাম্মি। হ্যাঁ, আমরা এরকম, মানে যাকে সম্মান দেওয়ার, আরে তিনিও আমার স্ত্রীর মা, তেও মা, কিন্তু আগের মা তো আগে। এ মাকেও সম্মান করো, ও মাকেও সম্মান করো, উনিও মা ইনিও মা, কিন্তু একে বাদ দিয়ে ওকে প্রণাম করে, এ তো অধম বলে তাকে। এই শোনা, এই আমার প্রণাম দেখে তুমি বলছো শ্বশুর বাড়ির লোক, এটা না। যার কথা তুমি বললে ऐसा ऐसा ऐसा, দেবতারাও তাদের প্রণাম করে। তোমরাও করবে। তোমরা তো হতভাগা, শুধু পয়সার লোভে কাজ করো, ধর্ম বোঝো না। এই গেটে রয়েছে অথচ উনি কে সেটাই জানতে পারো না। ওদের জন্যই পৃথিবী আছে, ওরা সাধনা করে পৃথিবীর কল্যাণের তরে।
আর আমরা রোজগার করি, পরিশ্রম করি তার নিজের তরে। হ্যাঁ, আমরা স্বার্থপরতা, ও হচ্ছে স্বার্থহীনতা। এই জন্য ওদের প্রদীপে জগতের মানুষ আলো পায়, আমাদের প্রদীপ যিনি পোকা শুধু ঘরে জ্বলে, বাইরে যায়। হরি বল। এই জন্য চল সবাইকে বলে দে, ওগো মেয়েরা, তোমরা যারা আছো আজ সৌভাগ্য করে নাও, একটু উলুধ্বনি করো। আচ্ছা, একটা অপরাধ নেবেন না, আমার একটু বলার ভাষাটা কীরকম হয়েছে আপনারা শুনলেন না, উলুধ্বনি করলেন। আপনাদেরকে আমি কি বলতে পারি মেয়েরা উলুধ্বনি করো? না, আমি তো বলি না, বলছেন কে? ভগবান শ্রীকৃষ্ণ তার পত্নীদের বলছে উলুধ্বনি করো। আর আমি যদি আপনাদের বলতাম তাহলে কি বলতাম? আপনারা একটু উলুধ্বনি করুন। আপনাদের আমি আপনি করে কথা বলবো এবং করুন বলে সম্বর্ধনা করব, কিন্তু করো বললে এটি অশোভনীয় হয়ে যায়। হ্যাঁ, এই জন্য ভগবান কৃষ্ণ তার পত্নী একজন নয়, বলবো না, লজ্জার কথা থাক, না না ঝেড়ে দি যা হয়। ভগবান শ্রীকৃষ্ণ বিয়ে করছে মাগো চাদর গায়ে, একটা না 16,108 জন। কত? 16,100। এটা বলে বলে একটা বিয়ে করে 3 বার গলায় দড়ি, 3 বার পঞ্চায়েত ডেকে বিচার করতে হয়েছে। আর তিনি 16,000 বিয়ে করছে, কবার পঞ্চায়েতই হয়েছে? একবারও হয়নি। ভগবান 16,000 বিয়ে করেছে শুধু প্রেম আর প্রেম, ঝগড়া বলে কি জিনিস নাই। আর আমাদের ঘরে প্রথমে ডাব, পরে নারকেল। ডাব নারকেলের চেয়ে দাম বেশি, জল খেলে শরীর শীতল হয়, উপকার দেয়, কিন্তু সেই ডাব যখন নারকেল হয়ে যায় পেট খারাপ হবে। নারকেলের জল খাবেন পেট খারাপ হবে, ভুটভুট ভুটভুট করবে। আর ডাবের জল খেলে শীতল হবে। তাই যখন আমাদের বয়স কম থাকে বিয়ে করে, প্রথম বিয়ে করার পরে কথা কিরকম বলে? ফিস ফিস করে কথা বলে। যত দিন গড়াবে, কই গো বজার বাবা, তপনের বাবা তোমার কি, মানে নারকেল। হ্যাঁ, ডাব আর নাই। এই নারকেলের জলও ভুটভুট করে, নারকেল খেলেও ভুটভুট করে। এই জন্য এ আমাদের ঘরের কাহিনী নয়, আমাদের অবস্থা এরকম। প্রেম তো জানি না, প্রেম জানি না, শুধু কামড়া কামড়ি করি। হ্যাঁ, এই জড়ি হ্যালো হ্যালো, ওই চৌমাথার মোড়ে তুমি এলে, দেখা হবে, মানে এলো আর গেল। আর আগেকার দিনে বিয়ে হয়েছে, ছেলেও মেয়েকে জানেনি, মেয়েও ছেলেকে জানেনি, আজও সাদা মাথায় সিঁদুর দিচ্ছে। হ্যাঁ কি না? আর আজকে বিয়ে হচ্ছে, কালকে ছেড়ে দিচ্ছে। মানে কি? এরা নাকি প্রেম করছে। প্রেম জানলে তো প্রেম টিকে থাকবে জন্ম জন্ম, ছেড়ে যাচ্ছে কেন? ডিভোর্স পেপার তৈরি হচ্ছে কেন? হরিনাম শোনো। প্রেম দিতে মহাপ্রভু এসেছে, প্রেম শিখাতে মহাপ্রভু এসেছে। হরিনাম না শুনলে প্রেম জানবি কি করে? প্রেম কাকে বলে? শ্রীকৃষ্ণ প্রেম করেছেন, সেই প্রেমের কাহিনী, রাধা গোবিন্দের কাহিনী যুগ যুগ ধরে অমর। মানুষের চোখে জল আসে যার প্রেমের কথা শুনলে। আর আমাদের প্রেমের কথা শুনলে লোক থুতু দেবে। মাকে কাঁদিয়ে, বাবাকে কাঁদিয়ে, সম্মান সম্ভ্রম জলাঞ্জলি দিয়ে একে প্রেম বলে। প্রেম সবাইকে নিয়ে,
ছেড়ে যাওয়াকে জোর লাগা, ভেঙে যাওয়াকে জুড়িয়ে দেওয়া। প্রেম এমন এক আঠা, প্রেম এমন এক মশলা যা জোড়া লাগিয়ে দেয়। এই জন্য ভগবান বলে জীবের সব আছে, শুধু প্রেম নাই। এই প্রেম নিতে হবে হরি নামে, প্রেমে মিশাইয়ে কলিকালে হরি নাম এনেছেন চৈতন্য। হরি হরে নম কৃষ্ণ যাদবায় নম, হরে হরে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, ওই যাদবায় মাধবায় কেশবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, ওই গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। হরে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরে নম কৃষ্ণ যাদবায় নম, হরে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, ওই যাদবায় মাধবায় কেশবায় নম। হরি হরে নম কৃষ্ণ যাদবায়, হরি হরে নম কৃষ্ণ যাদবায় নম, হরি নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, হরি হরে নম কৃষ্ণ যাদবায় নম।